ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে আনন্দমেলা পূজাবার্ষিকী থেকে। তো 1432-এর আনন্দমেলা পূজাবার্ষিকীর দ্বিতীয় বিজ্ঞাপন প্রকাশ হয়ে গেল এবং এরপরে আরও একটি বিজ্ঞাপন প্রকাশ হবে এবং আমার মনে হয় 4 জুলাই এই তারিখে হয়তো আনন্দমেলার নতুন যে পূজাবার্ষিকী 1432 তা প্রকাশিত হয়ে যাবে এবং দাম রাখা হয়েছে অবশ্যই 300 টাকা। শুধুমাত্র আনন্দমেলাই নয়, আনন্দলোক, আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য যে শারদীয় সংখ্যাগুলো বেরোয় প্রত্যেকটার দামই রাখা হয়েছে এবছর 300 টাকা। আনন্দমেলা এবং অন্যান্য এই বর্ধিত দাম সম্পর্কে আপনারা কি মতবাদ দেন অবশ্যই নিচে কমেন্টে জানান, কারণ দামটা সত্যিই অনেকটা বেশি এবং এই দামে অনেকেই কেনাকাটা হয়তো করতে পারবেন না, কারণ কলেজ স্টুডেন্ট এবং অন্যান্যরা একটু কম দামের মধ্যে আনন্দমেলা বা অন্যান্য পূজাবার্ষিকী পায় বলেই কেনাকাটা করে, যেখানে আনন্দের দাম অনেক বেড়ে গেছে বইগুলোর ক্ষেত্রে। তো অবশ্যই এই পরিবর্তন কতটা সুবিধাজনক হবে বই বাজারের ক্ষেত্রে সেটা কমেন্টে আলোচনা সাপেক্ষ। অবশ্যই আমি শুনতে আগ্রহী, আপনারা কমেন্ট করুন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে বৃত্তের বাইরে লেখক সূচি নিয়ে। তো শারদীয় 1432-এর লেখক সূচি দেখতেই পাচ্ছেন। তো প্রথম লেখক সূচি, কিন্তু লেখক সূচিটা বেশ আকর্ষণীয়। নলিনী বেরা, শিশির বিশ্বাস, সাগরিকা রায়, শঙ্কর চ্যাটার্জি, নয়ন বসু প্রমুখের লেখা থাকছে এবং বৃত্তের বাইরে ভৌতিক অলৌকিক রহস্যের ওপরে একটি উল্লেখযোগ্য গল্প পত্রিকা। তো আপনারা অবশ্যই এই পত্রিকাটিকেও সংগ্রহ করে নিতে পারেন। কিছুদিনের মধ্যে এটি প্রকাশ পাবে জুলাই মাসে। এর পরের আপডেটটা রয়েছে পত্রভারতীর নতুন বই নিয়ে। তো পত্রভারতীর নতুন বই কলকাতা শহরের ওপরে হতে চলেছে, গল্প হলেও সত্যি। কলকাতাকে ঘিরে বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে, বিভিন্ন গল্প রয়েছে, সেই সমস্তকে নিয়ে আলোচনা নিয়ে একটি গল্প হলেও সত্যি বলে বই আসতে চলেছে জুলাই মাসেই। সৌনক কুণ্ডুর লেখা এই বইটি পত্রভারতীর থেকে বলা যেতে পারে নন ফিকশন জনরার একটি বই হতে পারে এবং শুধু তাই নয়, আরও বেশ কিছু বই পত্রভারতী থেকে প্রকাশ হতে চলেছে। দ্বিতীয় যে বইটি পত্রভারতী থেকে প্রকাশ হতে চলেছে তা হলো অচেনা দ্রৌপদী, জয়তী রায়ের লেখা। অবশ্যই দ্রৌপদীর কাহিনী নিয়েই রচিত এবং এর বিষয়ে তথ্য জানা যায়নি, দেখা যাক। প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে, তবে আরও একটি বই রয়েছে, সেটাও দেখে নিই। যারা ভূত এবং অলৌকিক এই জনরাটা পছন্দ করেন তাদের জন্য রোহন রায়ের পথ নেই বলে একটি বই বেরোচ্ছে পত্রভারতী থেকে। 8টি অলৌকিক গল্পের সমাহার রয়েছে এই বইটি 2 মলাটের মধ্যে। অবশ্যই এই বইটিও খুব ভালো হবে এবং আকর্ষণীয় হবে। দেখা যাক, বইটি জুলাই মাসে প্রকাশ পাবে, তখন আরও ডিটেল জানা যাবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। অন্তরীপ থেকে আসতে চলেছে নতুন একটি বই, হিংস্রতার 44 অধ্যায়। এটা মূলত একটি কমিক্স হতে চলেছে। দেখতেই পাচ্ছেন যে এটা একটা মানে কি বলবো, অনুবাদ হতে চলেছে। কাহিনী চিত্রনাট্য লিখেছেন একজন, চিত্ররূপ দিয়েছেন আরেকজন। তো সেইটাই একটা নতুনভাবে আসছে অন্তরীপের হাত ধরে। তো যারা কমিক্স প্রেমী তাদের জন্য কিন্তু এই নতুন বই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ একটি। তো সেটার খবরই দিয়ে দিলাম এই আপডেটে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। নতুন বই আপডেটের পাশাপাশি অবশ্যই ছাড় চলছে অনেক জায়গা থেকে, যেরকম বৈচিত্র্য.in থেকে শুভ রথযাত্রা উপলক্ষে খোয়াই পাবলিশিং হাউসের সমস্ত বইয়ে থাকছে 30% ছাড় এবং অফারটা প্রযোজ্য 27 জুন পর্যন্ত। তো অবশ্যই আপনারা কেনাকাটা করে নিতে পারেন এই সুযোগে, যেহেতু সকল বই 30% ছাড়ে রয়েছে। ছাড়ের বিষয় এখানেই শেষ নয়, আরও রয়েছে, যেরকম রা প্রকাশনীর বিভিন্ন বইগুলোতে 23 জুন থেকে 29 জুন পর্যন্ত 30% ছাড় রয়েছে এবং ভূতের গল্পগুলো আপনারা 30% ছাড়ে সহজেই কেনাকাটা করে নিতে পারবেন। সুতরাং এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট। রা প্রকাশনী থেকে বর্ষামঙ্গল অফার দেওয়া হচ্ছে, মানে বর্ষাপত্তি উৎসবের 23 জুন থেকে 29 জুন 25 থেকে 50% ছাড় দেওয়া হচ্ছে। ভূতের গল্পের ক্ষেত্রে তো 30% বললামই, অন্যান্য বইয়ের ক্ষেত্রেও ছাড় রয়েছে এবং সেটা অনেক ক্ষেত্রে 50% পর্যন্ত গড়িয়েছে। কাজে ওনাদের নাম্বারে যোগাযোগ করে ক্যাটালগ চেয়ে নিয়ে কোন কোন বইগুলো ইন্টারেস্টিং লাগছে সেগুলো দেখে নিয়ে অর্ডার করে নিতে পারেন এই সুযোগে। তাহলে রা প্রকাশনী বেশ কিছু বই অনেকটা ছাড়ে অল্প দামে আপনারা কিনে নিতে পারবেন এবং এই বর্ষার সময় ভৌতিক গল্প পড়ার তো মজাই আলাদা। তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমি বেশ কিছু তো ভৌতিক গল্পের রেকমেন্ডেশন অলরেডি দেখিয়েছি এবং আগেও দেখাবো। তো কাজেই আমার মনে হয় সাবস্ক্রাইব করে রাখলে অনেকটাই সুবিধা হবে। রা প্রকাশনীর এই ডিসকাউন্ট গড়িয়েছে বিভিন্ন থ্রিলার গল্পের ক্ষেত্রেও। তো দেখতেই পাচ্ছেন নাম্বারটাও দেওয়া রয়েছে, অর্থাৎ ভৌতিক এবং থ্রিলার গল্পের ক্ষেত্রে 30% ছাড়টা দেওয়া হচ্ছে। বাকি বইগুলোর ক্ষেত্রে কিছুতে 25, কিছুতে 35, কিছুতে 50 এরকম রয়েছে। ছাড়ের খবর এখানেই শেষ নয়, বর্ষামঙ্গল ছাড় রয়েছে 30 থেকে 50% ছাড় অনলাইন এবং অফলাইনে। দ্য ক্যাফে টেবিল থেকে দেওয়া হচ্ছে
23শে জুন থেকে 13ই জুলাইয়ের মধ্যে আপনারা বই অর্ডার করতে পারেন এবং অনলাইন অফলাইনে দুই ক্ষেত্রেই তো সুবিধা হবে। ক্যাফে টেবিলের আমি রেকমেন্ডেশন তৈরি করে দেবো, একটু জুড়ে থাকুন, যেহেতু সময় রয়েছে 13ই জুলাই পর্যন্ত, তাই একটু কয়েকদিন পরে বই কিনুন, আমি সমস্ত বই দেখিয়ে দিই, সুবিধা হবে আপনাদের। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আর আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। নৈরিত প্রকাশন থেকেও রথযাত্রা উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে, সকল বইতে 25% ছাড়। শুধু তাই নয়, 500 টাকার কেনাকাটার উপরে পাঠকের পছন্দসই একটি বই বিনামূল্যে দেওয়া হবে উপহারস্বরূপ। আবার প্রত্যেক অর্ডারে একটি করে কবিতার বইও দেওয়া হচ্ছে বিনামূল্যে। সে 200 টাকার একটি অর্ডার হোক বা 1000 টাকার, একটি কবিতার বই থাকবেই বিনামূল্যে এবং 500 টাকার উপরে আলাদা একটি বই আপনি পছন্দের কিনে নিতে পারেন, মানে বিনামূল্যে ওটাকে নিতে পারেন উপহারস্বরূপ। কাজেই এটা একটা খুব বড় অফার বলা যেতে পারে এবং 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত পিরিয়ডটা রাখা হয়েছে, বেশ অনেকটা সময় রাখা হয়েছে। তো আপনারা নৈরিতের এই যে নাম্বারটা রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করে নিন এবং ক্যাটালগটা চেয়ে নিয়ে পছন্দের বইগুলো দেখে নিন। তো সম্প্রতি বইমেলাতে, মানে বইমেলা 2025-এ, বিগত বইমেলা 2025-এ খুব ভালো ভালো বই প্রকাশিত হয়েছে হার্ড কভারে, খুব সুন্দর সুন্দর বই রয়েছে বিভিন্ন টপিকের ওপরে, তো সেগুলোকেও নিয়ে নিতে পারেন এই সুযোগে। আশা রাখছি কেনাকাটা যথেষ্টই ভালো হবে এবং নৈরিতের বেশ কিছু ভালো বই পেয়ে যাবেন। আর যা নববর্ষ সংখ্যাও প্রকাশিত হয়েছে কিছুদিন আগে, সেটিও খুব সুন্দর আমি দেখিয়েছি, সেটিকেও এই সুযোগে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন যেহেতু ছাড়টা রয়েছে। তো আমার মনে হয় নাম্বারটাতে যোগাযোগ করে বেশ কিছু বই আনা যেতেই পারে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। ছাড়ের আপডেট এখানেই শেষ নয়। গুরু চণ্ডালী বলে যে একটি প্রকাশনী সংস্থা রয়েছে, তো গুরু চণ্ডালীর 24 থেকে 30শে জুন পর্যন্ত নির্বাচিত, মনে রাখতে হবে নির্বাচিত বইগুলোর উপরে 30% ছাড় রয়েছে। নিচে যোগাযোগ নাম্বার রয়েছে, সেখান থেকেও আপনারা কিছু পছন্দের বই অবশ্যই নিয়ে নিতে পারেন। ছাড়ের আপডেটের পর অবশ্যই পূজাবার্ষিকীর আপডেট একটু রয়েছে, কারণ আমরা জানি যে নবপত্রিকা নামে পূজা সংখ্যা প্রকাশ হতে চলেছে বাংলা শপিজিনের হাত ধরে। চুমকি চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই লিখছেন, প্রথিতযশা লেখক লেখিকারা, তো ওনাদের পত্রিকার উপন্যাসিকাগুলো খুব সুন্দর হয়, উপন্যাসগুলো খুব ভালো হয়, প্রতি বছর এটা আমি দেখে থাকি। তো নবপত্রিকাও জুলাই মাসে প্রকাশ পাবে, এখন লেখক সূচি ইত্যাদি আলোচনা হচ্ছে। তো এই ছোট্ট টিজারটিও আমি এখানে আপডেট করে দিলাম। আসছি এবার লেখালেখির সংবাদে। তো লেখালেখি যারা পছন্দ করেন তাদের জন্য নভনীল শারদিয়া রয়েছে। দেখতে পাচ্ছেন কবিতা, অনুগল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ইত্যাদি নিয়ে আপনারা লেখা পাঠাতে পারেন, লেখাটা পাঠাতে পারেন। দেখতেই পাচ্ছেন লাস্ট ডেট 14ই আগস্ট রয়েছে। সৌজন্য সংখ্যা তারা দিতে অপারক, তো অবশ্যই আপনারা সেটা জেনেই লেখা দেবেন। তবে পত্রিকা কিনতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় নেই, অর্থাৎ প্রি বুকিং বাধ্যতামূলক নয়। তো নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করুন এবং কিভাবে লেখা দিতে হচ্ছে সমস্তটা জেনে নিয়ে নবনীল শারদীয়াতে আপনার মূল্যবান লেখাটিকে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই লেখা নববর্ষে এবং শারদীয়ার সংখ্যায় প্রকাশ পাক, এটা সকলেই আমরা চাই। তো সেই জায়গা থেকে এটাও একটা বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়েছে। যদি সৌজন্য সংখ্যা আপনারা পেতে চান তাহলে অবশ্যই আরও একটি পত্রিকা রয়েছে, শারদীয় শব্দলেখা। এটা মূলত ই বুক, তো সেই জন্য সহজেই সৌজন্য সংখ্যা দেওয়া হবে এবং ই বুক আকারে দিয়ে দেওয়া হবে। তো গল্প, কবিতা, অনুগল্প, প্রবন্ধ, ভ্রমণ, রান্নাবান্না, বিনোদন, গল্প, পাঠ আলোচনা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আপনারা মেইল আইডিতে পাঠিয়ে দিতে পারেন 30শে জুনের মধ্যে। ডিটেলসটা এখানে সবটাই দেওয়া রয়েছে, পজ করে অবশ্যই পড়ে নিতে পারেন এবং আপনার লেখাটিকে পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায়। চলে এসেছি পর্বের একদমই শেষে এবং জয়ঢাক প্রকাশনীর ছাড় মেলাও চলছে, সেটাও জানিয়ে দিই। 26শে জুন থেকে 28শে জুন পর্যন্ত সমস্ত বইয়েতে, এটা একটা বড় ব্যাপার, সমস্ত বইয়েতে 30% ছাড় এবং ওয়েব স্টোর থেকে, মানে অর্থাৎ যে অনলাইন ওয়েবসাইট আছে সেখান থেকে যদি আপনি 300 টাকার ঊর্ধ্বে কেনাকাটা করেন তাহলে প্রকাশনীর সমস্ত বইয়েতে 25% ছাড় ও ডেলিভারি চার্জ মানে ফ্রি আর কি। তো যোগাযোগ নাম্বারও রয়েছে, আপনারা জয়ঢাকের বেশ কিছু বই দেখে নিতে পারেন এই সুযোগে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। চলে এসেছি পর্বের একদম শেষে এবং প্ল্যাটফর্ম শারদীয়া 1432-এর একটি আপডেট পেলাম, তাই জানিয়ে দিচ্ছি। 7টি উপন্যাস থাকছে, 12টি গল্প থাকছে, 10টিরও বেশি প্রবন্ধ থাকছে, আরও অন্যান্য বিভাগ তো অবশ্যই থাকবে। তো এই ছোট্ট আপডেটটিও কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে হলো, তাই শেয়ার করলাম। তো এই ছিল আজকের পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।